আসসালামু আলাইকুম। আজকে একটা রিপোর্ট পড়ছিলাম প্রথম আলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ, তবু হলে থাকছেন নেতারা। সেই নেতারা কারা? তারা হচ্ছে ক্ষমতাসীন দলেরই ছাত্র সংগঠনের নেতা। তাদের নেতৃত্ব দিতে হবে, কর্তৃত্ব দিতে হবে। তো এটা থেকে আমার ধারণা হলো যে আসলে বিশ্ববিদ্যালয়ের মালিককে, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মালিক তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার ভিসি আছে, তার একটা বিশাল প্রশাসনিক কর্তৃপক্ষ আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, সকল বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মালিকানা চলে গেছে ছাত্রলীগের হাতে। এখন প্রাইভেটগুলো বাকি আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে যাবে, যখন সেখানে ছাত্রলীগের কমিটি হবে, কার্যক্রম শুরু হবে, তখন সেটিও আর অবশিষ্ট থাকবে না। এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে তো মানে শিক্ষা দীক্ষার মান বাড়ছে না। যেটা হচ্ছে যে এইগুলোকে ঘিরে যত অপেশাদার কাজ আছে, অসামাজিক কাজ আছে, চাঁদাবাজি, তারপরে জিম্মি করা, সেগুলোকে এক ধরনের দাসত্বের রূপ দেয়া, অর্থাৎ ছাত্রদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে সাধারণ ছাত্রদের। তেমনই একটা ছাত্র ও একটা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, এবং কি অমানবিক অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকছে। দেখেন, একটা ছবি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে শতাধিক কক্ষ গণরুম হিসেবে ব্যবহার করা হয়। এসব কক্ষে একসঙ্গে 15-20 জন শিক্ষার্থী থাকেন। তবে বিজয় 71 হলের এই গণরুমটিতে থাকছেন 1.5 শতাধিক শিক্ষার্থী গত 19শে মার্চ দুপুরে। আচ্ছা, এটা কি ওই যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরে দেখি না, যে বিশাল বিশাল শ্রমিকদের কলোনি একসঙ্গে গাদাগাদি করে থাকে? এটা কি তেমনটাই হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো? এরকম পরিবেশে শিক্ষা দীক্ষা, মানসম্পন্ন কোনো স্বাস্থ্য কোনো কিছু থাকে? কি অবস্থার মধ্যে আমাদের ছাত্ররা বেড়ে উঠছে, এবং এরাই হচ্ছে দাস পণ্য। এদেরকে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগ করতে হবে, ছাত্রলীগের মিছিলে মিটিংয়ে যাইতে হবে। এখানে 3 পর্বের একটা তারা ধারাবাহিক করেছে। তার প্রথম কিস্তিতেই একটা ভয়ঙ্কর চিত্র আসছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলের বলছেন যে 104টি কক্ষ আছে, 2টি কক্ষ বাদে সবকটিতে শয্যা আছে 4টি করে, বাকি 2টিতে 1টি করে শয্যা। এবং এই যে 2টা কক্ষ 1টি করে শয্যা, এখানে কে থাকেন? এখানে নেতারা ছাড়া তো আর কারোর থাকার সুযোগ নেই। সেই হিসেবে এই হলে মূলত আবাসন সুবিধা আছে 410 জন ছাত্রের। বাস্তবে সেখানে থাকছেন 900 ছাত্র। হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে হলটিতে প্রায় 200 জন আছেন যাদের লেখাপড়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 200 জন আছে, তাদের লেখাপড়াও শেষ হয়ে গেছে। আচ্ছা, অন্যদিকে গণরুমে গাদাগাদি করে থাকছেন প্রথম বর্ষের শেষের দিকে থাকা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। মানে প্রথম বছরে ঢুকেই তাদের ওই গাদাগাদির মধ্যে দিয়ে তাদেরকে বেড়ে উঠতে হবে। এর মধ্যে প্রথম বর্ষের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তারা হলে ওঠা শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হবে। এই হলের কোন কক্ষে কে থাকবে, কে হলে উঠতে পারবেন, কে পারবেন না, এসব নির্ধারণ করে দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতারা। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর চিত্র কম বেশি এফ রহমান হলের মতনই। কিছুটা ব্যতিক্রম ছাত্রী হলে। ছাত্রীদের হলে আবাসন সংকট আছে, গণরুমও আছে, তবে সেখানে হল প্রশাসনের নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, ছাত্রত্ব শেষ হওয়ার পরও ছাত্রদের হলগুলোতে মোট কতজন অবৈধভাবে অবস্থান করছেন তার সুনির্দিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। সম্প্রতি আবাসিক হলগুলোর কক্ষভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কোন কক্ষে কারা থাকেন, কাদের ছাত্রত্ব শেষ হয়েছে, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কাজের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে তাদের এই কার্যক্রম শেষ পর্যায়ে। এখন পর্যন্ত তারা যে তথ্য পাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে ছাত্রত্ব শেষ হওয়ার পরও অবৈধভাবে বিভিন্ন হলে থাকছেন এই সংখ্যা অন্তত 3000 হবে, যা হলে মোট শিক্ষার্থীর প্রায় 15%। দর্শক, এরপরে আর কি থাকে? এটা কি হল, না এটা একটা ছাত্রলীগের নিজস্ব হচ্ছে মানে আবাসিক এরিয়া বা আবাসিক জোন বা ক্যাম্প? কোনটা কি বলবেন? কোন নামে
আখ্যায়িত করা যাবে আমি বুঝতে পারছি না। এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে, ঢাকার কেন্দ্রে যদি এই চিত্র হয়, তাহলে সারা দেশের অবস্থাটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী এখন 37,018 জন, আবাসিক হল আছে 19টি, এর মধ্যে ছাত্র হল 13টি, ছাত্রী হল 5টি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 1টি হল। বিভিন্ন হলের অধীনে হোস্টেল আছে 4টি। হলের প্রতিটি শয্যায় সাধারণত 2 জনের আবাসন ধরে হিসাব করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ প্রতিবেদনে বলা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসনের ব্যবস্থা আছে 16,546 জন শিক্ষার্থীর, কিন্তু বাস্তবে থাকেন হচ্ছে 20,000-এর বেশি শিক্ষার্থী। তো সেই কারণেই বলছি যে এই যে ছাত্রদেরকে জিম্মি করে এক ধরনের অসুস্থ পরিবেশে গড়ে উঠছে, এবং 15% যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে তারা আছেন, তারা আবার কর্তৃত্ব করছেন নিয়মিত ছাত্রদেরকে। এইটা এক ধরনের মানে আধুনিক দাস প্রথা ছাড়া আর কি বলা যাবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।